আমার এই তরুণ যুবক বৃদ্ধা বলে কোনো কথা নাই, প্রত্যেকে আজকে মাদকে আসক্ত হচ্ছে এবং যারা মাদকে আসক্ত প্রশাসন শুধু তাদেরকে ধরে নিয়ে গিয়ে এটা দেখায়, মানুষকে জনগণকে অ্যাওয়ার্নেস করায় তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স করে যার ঘোষণা করেছে। বাস্তবে নয়, মাদক কোথা থেকে এসে সেখানে আপনারা দেখবেন, সেখানে আপনারা তাদেরকে ধরুন কারা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত, মাদক কিভাবে ওই বিজিবি বর্ডার পার হয়ে বাংলাদেশের ঢুকে সেই জায়গাগুলোতে আপনাদেরকে হস্তক্ষেপ করতে হবে। গতকাল দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় 50 বছর বয়সী একটা লোককে ধরে নিয়ে যাচ্ছে, মেয়েকে বাহাবা পুরাচ্ছে, বলতেছে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। আমরা বলে জাতির সাথে প্রতারণা, এটা জাতির সাথে যে চলে না। আমাদের বিবেকবাদী মানুষ, আমাদের সচেতন নাগরিক অবশ্যই এটা প্রতিবাদ করবে। আমরা বলতে চাই মাদক কোথা থেকে আসে। হ্যাঁ, আপনারা নির্বাচন করেছেন, নির্বাচনে আপনারা কি করেছেন সেটা এদেশের জনগণ জানে। সেই কারণে আমরা বলতে চাই চারটা জনগণের যদি যানবাহনের নিরাপত্তা আপনাদেরকে ঠিক করতে হয়, আপনাদেরকে যদি আজকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করতে হয়, তাহলে মাদক কারবারিদের ধরুন। প্রিয় বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, আপনারা দেখেন যে জুয়া, অনলাইন জুয়ায় আজকে সারা দেশব্যাপী যেভাবে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এ ব্যাপারে আমাদের সরকার, এ ব্যাপারে আমাদের তথ্য মন্ত্রণালয় কোনো ভূমিকা নেই। কারণ এলাকায় এলাকায় তারা মহল্লায় কেছিল সম্রাট তৈরি হয়েছে, সেই কেছিল সম্রাটের নেতৃত্বে অনলাইন জুয়া চলছে। সেই জুয়ার কারণে আজকে পারিবারিক সহিংসতা বেড়ে গেছে। আপনারা হয়তো না জরিপ করলে খেয়াল করবেন যে একটা পরিবার যখন জুয়ায় আসক্ত হয়, একটা পরিবারের ব্যক্তি যখন সেই পরিবারে আর কিছু থাকে না, সেটাও একটা চাপ করে আমাদের নারীদের উপর। অনেক পরিবার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে বা মেয়েদের নির্যাতনের অন্যতম কারণ জুয়া, মাদক, নারীদের সংসার আজকে শেষ হয়ে যাচ্ছে। হয়তো বা মেয়ের দিন শেষে মেয়েটাকে দল দেওয়া হয়, কিন্তু আপনারা যদি আজকে ভেবে দেখেন যে কি পরিমাণ জুয়া এবং মাদকের অত্যাচার সমাজে বেড়ে যাওয়ার কারণে আজকে তরুণ যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, আজকে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, নারীরা বিভৎসের শিকার হচ্ছে। এই বাস্তব কথাগুলো কেউ তুলে নিয়ে আসে না বন্ধুগণ। সেই কারণে সোশ্যাল মিডিয়াকে আবেদন করবো যে আপনারা ভাবুন যে কেন সমাজে এই ঘটনাগুলো ঘটছে, তার প্রতিকার কি। আমরা মনে করি প্রতিকার পেতে হলে এখান থেকে মুক্ত হতে হবে। এসবের বিরুদ্ধে যেমন একদিকে আন্দোলন করে তুলতে হবে, আর একদিকে আমাদের সচেতন ভূমিকা তৈরি করতে হবে। প্রিয় বন্ধুগণ, শুধু আন্দোলন